This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটি চাঞ্চল্যকর অভিযোগ আপনাদের দেখাবো, এই সম্পর্কে আরো জানাবো। সেটা হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ। এটা শুধুমাত্র হাসপাতাল নয়, একটা মেডিকেল কলেজ, কিন্তু যে ধরনের পরিকাঠামো মেডিকেল কলেজে থাকার কথা তা নেই। হাসপাতাল সূত্রের কি খবর? হাসপাতাল সূত্রে যে দাবি করা হচ্ছে, মর্গে 10টি ফ্রিজারই খারাপ রয়েছে, দেহ তার জন্য ফেলে রাখতে হয় মেঝেতে, বরফ চাপা দিয়ে রাখতে হয়। হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশের স্তূপ হয়ে রয়েছে। দেখুন, পুলিশ মর্গে যে ঘটনাটা ঘটেছে, হাসপাতালের এমএসভিপি সুপার তিনি বলছিলেন যে সেখানে যাওয়ার এখতিয়ার কারো নেই, সেখানে ইঁদুর নেই, এবং তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। কিভাবে এই চোখ উধাও হয়ে গেল সেটা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য ভবনের তরফ থেকেও তদন্ত কমিটি সেখানে যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে যে দাবি এই মুহূর্তে সামনে আসছে সেটা আখেরে কি তুলে ধরছে? দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, তাহলে এটা কি মেডিকেল কলেজের কোনো রকম কোনো চিহ্ন রয়েছে? যে পরিকাঠামোর খোঁজ আমরা পাচ্ছি হাসপাতাল সূত্রে, সেখানে তো এই ব্যবস্থা, সেটাকে অব্যবস্থায় বলা উচিত। দেখো, একদমই তাই। মেডিকেল কলেজ 3 বছর চালু হয়েছে, কিন্তু হাসপাতাল, জেলা হাসপাতাল হিসাবে যখন বারাসাত কলেজ হাসপাতাল ছিল সেই সময়ের এই মর্গ, তারপর মর্গের যে আপগ্রেডেশন সেটা হয়নি। তুমি দেখো, শুধু বোর্ডটা ভেঙে যেভাবে পড়ে রয়েছে, ঝড়ে ভেঙে পড়েছিল, তারপর থেকে এই বোর্ডটা তোলা হয়নি পর্যন্ত। ফলত স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে মর্গ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কতটা উদাসীন। এখন প্রশ্ন হচ্ছে, ভেতরের যে কুলিং মেশিনগুলো রয়েছে, যে 10টা কুলিং মেশিনের কথা আমরা জানি, সেই 10টা কুলিং মেশিনই কিন্তু খারাপ, সম্পূর্ণরূপে খারাপ থাকার ফলে দীর্ঘদিন ধরেই খারাপ রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দেহগুলো কিছু স্ট্রেচারে, কিছু মাটিতে রাখা হয় মেঝেতে, এবং মেঝেতে রাখলে সেক্ষেত্রে বরফ দিয়ে রাখতে হয় যাতে পচন না ধরে, গন্ধ যাতে কম বার হয়। সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এমনটা করেন। হাসপাতাল মর্গের এক কর্মীর সাথে আমরা সকাল থেকে কথা বলছিলাম, তিনি যেটা বলেছিলেন যে ভেতরে প্রচুর ইঁদুর আছে, এবং সেই ইঁদুর অনেকগুলো দেহের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সকলে এরকম অভিযোগ করেনি বা সবাই মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে গিয়ে পৌঁছাতে পারেনি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে গিয়ে এই চোখ উপড়ে নেওয়ার কথা যখন পরিবারের লোকেরা বলেন, চোখ চুরির প্রসঙ্গ যখন তারা আনেন, অঙ্গ দেহের চুরি হয়েছে, তখন স্বাভাবিকভাবেই একটা অন্য প্রশ্ন উঠতে শুরু করে, এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা স্বাভাবিকভাবেই অন্য একটা দিক নির্দেশ করছে। এবং তোমাকে দেখাতে বলবো সুকান্তকে, যে 3 সদস্যের কমিটি আসবার কথা মর্গের, পুনরায় যে ময়নাতদন্ত হবে, সেই 3 সদস্যের কমিটি এই মুহূর্তে মর্গের ভেতরে ঢুকছেন। চিকিৎসকরা 3 জন চিকিৎসক আছেন মূলত। এই 3 জন চিকিৎসকের মধ্যে একজন আছেন সার্জেন্ট, এবং একজন আছেন চক্ষু বিশেষজ্ঞ, এবং হাসপাতালের যিনি নতুন এএমএস, এই 3 জন মিলেই তারা ঢুকছেন। এই 3 জনের উপস্থিতিতে, উইথ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে ভিডিওগ্রাফির, এবং এইটা পরিবারের সকলের দাবি ছিল। সেই 3 জনের 3 সদস্যের যে কমিটি, তারা এই মুহূর্তে দেখাচ্ছি হাসপাতালে আবার যে পুনরায় পোস্টমর্টম হবে, তার জন্য বিশেষজ্ঞরা যাচ্ছেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই এই আরও একবার পোস্টমর্টম করা হবে এই ব্যক্তির দেহ, কারণ চোখ কিভাবে উধাও হয়ে গেল। এক তো অভিযোগ করা হচ্ছে যে চোখ চুরি করা হয়েছে, একেবারে অপারেশন করে চোখ তুলে নেওয়া হয়েছে, এই অভিযোগ পরিবারের থেকে করা হয়েছে। তারই জন্য তদন্ত, আবার এটা ময়না তদন্ত করা হবে দেহের। আর তার সঙ্গে সঙ্গে আরও অঙ্গ প্রত্যঙ্গও কি আছে, নাকি সেগুলোও কোথাও গায়েব হয়ে গিয়েছে, অঙ্গ পাচার চক্র তার সঙ্গে জড়িয়ে রয়েছে, এই সমস্ত প্রশ্নই অভিযোগের ভিত্তিতে উঠে আসছে। এই মুহূর্তে বিক্ষোভের ছবিও আপনাদের দেখাবো। চোখ চুরির অভিযোগ নিয়ে যে বিক্ষোভ দেখানো হয়েছে, হাসপাতালের যে অব্যবস্থা, সেই অব্যবস্থার ছবি একে একে দেখা গিয়েছে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিক্ষোভের ছবি, কারণ বারবার যে বক্তব্য তুলে ধরা হয়েছিল সেটা হচ্ছে যে চোখ চুরি হয়ে গিয়েছে। শুধু চোখ নয়, পরিবারের সন্দেহ আরও অঙ্গ প্রত্যঙ্গ হয়তো চুরি হয়ে যেতে পারে। তারা মনে করছেন যে কোনো রকম কোনো পাচার চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে। রিপোর্ট দেখানোর কথা বলা হয়েছে সেগুলো এক্ষুনি দেখাক, বডিতে কটা বস আছে সবকিছু দেখাক, তারপরে আমরা সব মানবো, তার আগে আমরা কিছু মানবো না। এখানে এসেছিলেন, কি বললো? ওনারা কোনো জবাবই দিচ্ছে না আমাদেরকে, শুধু পুলিশ আমাদেরকে কোনো কিছু জানাচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সঠিক প্রমাণ। আমরা প্রমাণ ছাড়া, ভিডিও ছাড়া, আমরা সঠিক প্রমাণ ছাড়া বডি নেব না। আমরা একটা চোখ পাইনি, ভেতরে আরো অর্গান মিসিং থাকতে পারে, আমরা সমস্ত ভিডিও চাই, তবেই আমরা বডি আজকে নেব। আমরা না হলে বডি নেব না। সব আমাদের
নেগেটিভ পাই দেখাতে হবে, তারপর আমরা আমাদের বডি নেব, এর আগে আমরা বডি নেব না। বারাসত হাসপাতালের বেআব্রু ছবিটা দেখলেন তো, সেখানে বিক্ষোভ চলছে এবং 3 সদস্যের যে ডাক্তারদের প্রতিনিধি দল তারা সেখানে পৌঁছেছেন, গোটা বিষয়টা দেখবেন, খতিয়ে দেখবেন। এরই মধ্যে আবার দ্বিতীয়বার প্রীতম ঘোষের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে আজ, এমনটাই খবর রয়েছে। এবং তার বাড়িতেই, প্রীতমের বাড়িতে এই মুহূর্তে সুশোভন রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। সুশোভন, এই মুহূর্তে পরিবার কি বলছে? দেখো, পরিবার পুরোপুরি শোকস্তব্ধ, আর তারা বলছেন যে যেন তদন্ত হয় এবং তার বিচার হয়। আমার সঙ্গে রয়েছেন প্রীতমের মা। আজকে তো দ্বিতীয় ময়নাতদন্ত হবে, আপনারা কি চান? বিচার চাই, আর কিছু আমি বিচার চাই, পরের ব্যবস্থা পরে, আগে আমার বিচার চাই আমার ছেলে। দ্বিতীয় যে ময়নাতদন্ত হবে সেটাতে আশা দেখছেন যে সেটা সঠিক বিচার হবে মনে হয়? বিচার চাই, আমরা বিচার করতেই হবে, বিচার না করলে আমরা মানবো না, বিচার করতেই হবে আমাদের, আমরা বিচারই চাই, একটাই কথা আমার। আচ্ছা, আপনি তো মা, আপনার কি সন্দেহ, আপনার কি সন্দেহ বলে মনে হয়? আমার সন্দেহ, আমার যে একটা চোখ, দুটো চোখই ছিল যখন আমার ছেলে হসপিটালে ওখানে যায়, দুটো চোখ ছিল, একটা চোখ নিয়ে নেওয়া হয়েছে, একটা চোখ ছিল না। সেই জন্য আমার এই চোখটা কি হয়েছে, বিক্রি করা হয়েছে কি ব্যবসা করা হয়েছে, তার জন্য যেই ডাক্তার করেছে সেই ডাক্তার আমি শাস্তি চাই, হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমার ইয়ে চাই শাস্তি। কিন্তু যে কথা বারবার বলা হচ্ছে যে ইঁদুর খেয়ে নিয়েছে বা ইঁদুরের জন্য, ইঁদুরের বিষয়টা আপনারা নিয়ে মানে কতটা নিশ্চিত বা কতটা কি মনে করছেন? না, ওটা হতেই পারে না, ইঁদুরে খাইনি, এমনভাবে ইয়ে করা হয়েছে, মনে হয় অপারেশন করে চোখটা তুলে নেওয়া হয়েছে, চোখটা মনে হয় অপারেশন করে তুলে নেওয়া হয়েছে, ওটা ইঁদুরের কোনো প্রশ্নই আসে না। মানে ইঁদুর, দেখুন মানে কেন, আরও একবার জিজ্ঞাসা করছি, ইঁদুরের প্রসঙ্গটা কেন আপনারা উড়িয়ে দিচ্ছেন? কোন জায়গায় আপনাদের সন্দেহ বলে মনে হচ্ছে? ইঁদুরের ইঁদুরের একটা ক্ষত বিক্ষত মতো ছাপ থাকতে, একটা প্লেন একবারে অপারেশনের মতো তোলা হয়েছে, আলতোভাবে চোখটা উপর থেকে তুলে নেওয়া হয়েছে, উপর থেকে পুরো তুলে নেওয়া হয়েছে চোখটা, সেই অপারেশনের মতোই প্রমাণটা দেখা যাচ্ছে। ইঁদুরের কোনো, ইঁদুর যেভাবে তুলবে সেইভাবে কোনো ছাপ চোখের উপরে নেই। আচ্ছা, তার দিদি রয়েছে আমাদের সঙ্গে, আপনাকেও জিজ্ঞাসা করব, এই যে ইঁদুরের বিষয়টা সামনে আসছে, ওই হাসপাতালে তো আপনার আগেও গেছেন, প্রথমবার নয়, ওখানে কি প্রচুর ইঁদুর কোনদিন চোখে পড়েছে? কোনোদিন চোখে পড়েনি, ওইখানে ব্যবসা চলছে রীতিমতো। কেন আপনি বলছেন ব্যবসা চলছে, কি কারণে বলছেন? আমার একটা ভাই, আমার ভাই মারা গেছে, আপনাকে চোখ ডোনেট করেছি, একটা কথাই বারবার বলে আসছি আমি সকাল থেকে, চোখ ডোনেটও করিনি কিংবা আমরা সাইনও করিনি। আমার ভাই চোখটা তোলা হবে কেন? চোখটা তোলা আমরা কি বলেছি, পারমিশন দিয়েছি চোখটা তোলার? তো যে তুলেছে এইগুলো তো ষড়যন্ত্র। দেখলেন না আর্যিকরের ঘটনা তুলে ধরছি। ঠিক আছে, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, যখন আপনারা বডিটা পেলেন তখন আপনারা দেখেছেন চোখের উপর তুলসী পাতা? অবশ্যই, কোনো জায়গায় দেখেছেন যে তুলসী পাতা মর্গের থেকে তুলসী পাতা দিয়ে বের করে? তুলসী পাতা তো আমরা তুলসী পাতা পেলেন, তুলসী পাতাটা কে প্রথম সরালো? যেহেতু সরিয়েছে, আমি তখন স্পটে ছিলাম না, যেহেতু আমাদের বাড়ির কেউ না কেউ সরিয়েছে, আমার নাহলে ভাই হবে, বোন হবে, সব ছিল। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। মৃতের চোখ চুরির অভিযোগে ইতিমধ্যেই বোঝা যাচ্ছে যে তোলপাড় গোটা এলাকায় এবং বারাসাত হাসপাতাল চত্বর। মগ থেকে কিভাবে উঠাও হলো মৃতের চোখ, এবং যেটা পরিবারের তরফ থেকে বারবার একটা গুরুতর অভিযোগ সামনে আসছে যে ব্যবসা চলছে, অর্গান বিজনেস চলছে এই হাসপাতালে। নেপথ্যে কি অঙ্গ পাচার চক্রের হাত, এখনো পর্যন্ত যে অভিযোগগুলো সামনে আসছে, ওই মর্গের যিনি কর্মী তিনি কি বলছেন শুনুন। ওইটা দেহ যে থাকে সেটা হলো টেচারের উপরে থাকে, সেটা তখন হয় না, আর ওইটা নিচে আপনাদের ওইটা নিচে বরফ করা হয়েছিল, সেই ক্ষেত্রে আপনার ওই ঢাকা ছিল বলে ওর ওপর থেকে ইঁদুরটাই কেটেছে। দেহটা কি হয়েছিল? চোখটা, হ্যাঁ চোখটা ইঁদুরেই কেটেছিল। হ্যাঁ, তা যে একজন প্রথমে এসেছিল, তা যে প্রথমবারেতে এসে দেখাশুনো করেছিল, পয়সা দিয়েছিল, তা সে বলেছিল যে তাকে বলানো হয়েছিল যে ভাই দেখে যায় এখানে ইঁদুরে এটাই হয়েছে, তা সে বলেছিল ঠিক আছে আমি দেখে নেবো। ঠিক আছে, বাড়ির লোক কি না কি ও জানি না, ও এসছে, ও সব কিছু জানি, ওকেই বলা হয়েছে, এবার পার্টিকেও বলিনি কি না বলেছে সেটাই জানি না, এবার বডি বের করার পরে এইটা হয়েছে। মর্গের কর্মীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, তিনি বলছেন ইঁদুরেই খুবলেছে। পরিবার কি বলছে? প্রীতমের পরিবার বলছে চোখ চুরির অভিযোগ করছেন তারা, আর মর্গে ইঁদুর ঢোকার কোনো প্রশ্নই নেই। কে বলছেন? বারাসাত মেডিকেলের সুপারের তার এমনটাই বক্তব্য। চোখ চুরির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে সাফাই এমএসভিপির। শুনুন বক্তব্য।
মর্গের কর্মী বলছেন প্রচুর ইঁদুর আছে এবং আপনাদের কর্মীই বলছেন যে এই চোখ ইঁদুরেই তুলে নিয়েছে, আপনারা কি এটা মানছেন? না, এটা আমাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নয়, আমাদের সরকারি তরফে এরকম কোনো স্টেটমেন্ট নেই। আমরা আমাদের এখানে হসপিটালে নিয়মিতভাবে পেস্ট কন্ট্রোল করি এবং তার অফিসিয়াল অর্ডার আমাদের কাছে রেগুলারলি যায় এবং তারা আসে, তারা যে বিভিন্ন জায়গায় পেস্ট কন্ট্রোল করে তার ডকুমেন্টও আমাদের কাছে আছে নির্দিষ্ট, এবং তার বেসিসে তাদের। মর্গে নাকি প্রচুর ইঁদুর থাকে? না, এটারও ইঁদুর থাকার কোনো বক্তব্য নেই, কারণ মর্গে একটা জায়গা যেখানে ইঁদুর থাকার কোনো ব্যাপার নেই। তাহলে চোখটার অবস্থান কি হলো? সেটা তদন্ত থেকেই উঠে আসবে, সেটা আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। পিএম হোক এবং তদন্ত, আমাদের যে ইন্টারনাল তদন্ত আছে সেটা হোক, তারপরেই জানা যাবে যে এক্স্যাক্টলি কী হয়েছে। কর্মীদের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে পয়সা নেয়, সেলাই করে দেওয়া, বা আজ এই দেহের ক্ষেত্রেও নাকি পয়সা নেওয়া হয়েছে। এটাও কিন্তু এখনও অবধি আমাদের কাছে কিন্তু কোনো ডকুমেন্টেড বা লিখিত কোনো অভিযোগ এখনও অবধি কেউ জমা দেয়নি, কিন্তু আমরা দিলে আমরা তার ব্যবস্থা ডেফিনেটলি নেব যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে। অভ্যন্তরীণ তদন্ত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। মানে একদিকে চোখ নেই, অন্যদিকে ইঁদুর বলছেন হাসপাতালে নেই, তাহলে এই যে চোখ ছিল না এটা কি আপনি দেখেছেন? মানে এটা কি মানছেন যে চোখ ছিল না? না, এটা আমার তো দেখুন, একটা যেটা ব্যাপার হচ্ছে যে এইখানে এটা পুরোটাই পুলিশ মর্গের ব্যাপার, সেখানে যে কেউ যখন তখন ঢুকতে পারে না। এখানে আমারও এখতিয়ার নেই অ্যাজ এ MSVP ওখানে যাওয়ার। এটা একমাত্র যারা এখানে এক্সপার্ট, এই বিষয়ের এক্সপার্ট, যেটা ফরেন্সিক মেডিসিনের ডক্টর, অটোপসি সার্জন, তারাই যাবে, এবং আমি যাদেরকে আপাতত এন্টাইটেল করেছি এনকোয়ারির জন্য তারা একমাত্র এন্টাইটেল। এখানে আমার যাওয়ার কোনো প্রশ্নই নেই, এবং সেই জন্য আমার মতামতের এখানে কোনো জায়গা নেই, বা কী হয়েছে এক্স্যাক্টলি আমি সেই জায়গাটা বলতেও পারবো। আপনি কি আলাদা করে কোনো খোঁজ নিয়েছি? আমি আলাদা করে এদের কাছেই বলেছি, পুরো আমাকে এক্স্যাক্ট দেখে, মানে কেন হাওয়া উড়ো খবর দিয়ে কোনো লাভ নেই, যেটা সঠিক উঠে আসবে সেটাই আমার কাছে বললে আমি আপনাদের কাছে আবার জানাতে পারবো। এই ঘটনা নিয়ে অর্থাৎ চোখ চুরির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য ভবনের থেকেও একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। 3 সদস্যের এই তদন্ত কমিটি, তারা আজকে সন্ধ্যের মধ্যেই রিপোর্ট দেবেন। এখানে আছেন শল্য চিকিৎসক প্রধান নীলাদ্রি সরকার, তার নেতৃত্বেই এই তদন্ত চলছে। চক্ষু বিভাগের প্রধান ও অতিরিক্ত মেডিকেল অফিসার কৌশিক রায় এই তদন্ত কমিটিতে আছেন। মানুষের শুধু একটা চোখ আলাদা করে বার করে নেওয়া, এটা তো মানে কিরকম একটা অদ্ভুত লাগছে শুনে। তবে যাই ঘটে থাকুক, এটা দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে যদি কোনো দোষী তো মানে প্রমাণিত হয় এর দোষ। তবে কোথাও না কোথাও গাফিলতি তো নিশ্চয়ই আছে। না, এটা খুব দুর্ভাগ্যজনক, ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক, এবং অনেক সজাগ হওয়ার প্রয়োজন আছে। মর্গে এরকম ঘটনা আমি অন্তত কোনোদিন শুনিনি। উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি, কারণ এটা পুলিশের আন্ডারে থাকে, পুলিশ মর্গ প্র্যাকটিক্যালি প্রত্যেকটা পোস্টমর্টেম মর্গই হচ্ছে পুলিশের নিয়ন্ত্রণে থাকে, পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারেই থাকে। ফলে তাদের তত্ত্বাবধানে থাকাকালীন কিভাবে এই ধরনের ঘটনা ঘটে, একটা মৃতদেহ থেকে কোনো একটা অঙ্গ চলে গেল, সেটা বাঁচার হলো কি নষ্ট হলো বা কিভাবে হলো, ডিস্ট্রয় হলো, সেটা তদন্ত করে বের করা দরকার রয়েছে। একটা মৃতদেহ নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই, উনি একটা সাধারণ লোককে কি নিরাপত্তা দিচ্ছেন? কোনো নিরাপত্তা নেই এই রাজ্যে। কি চাকরি দেবেন? চাকরি দেবেন আর ক্ষতিপূরণে সবাইকে মুখ বন্ধ করে দেবেন। এই যে সিস্টেম, এই সিস্টেমের জন্যই কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, যা হচ্ছে হরিণ লুট চলছে আর কি। এর আগে আরজিকর মেডিকেল কলেজেও আমরা দেখেছি, যেখানে এরকম অভিযোগ ডেপুটি সুপার করেছিলেন, উল্টে তাকেই দেখলাম শোকজ করে তাকেই সাসপেন্ড করে দিচ্ছে এই রাজ্যের সরকার। এবং বারাসাতে এই ঘটনা যখন ঘটলো তখন এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের থেকে কোনো সদুত্তর মিলল না যে এই ঘটনা আদৌ ঘটেছে কিনা, এবং এই ঘটনা যে ঘটছে তার প্রতিকারটা কি। তাহলে বুঝতেই পারছেন কলকাতা থেকে আরো দূর সেই মেডিকেল কলেজগুলোর কি মানে ভয়াবহ পরিস্থিতি। তার গাড়ি যেতে দেওয়া উচিত ছিল না। স্বাস্থ্যমন্ত্রী তো এইভাবেই সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে লুটপাট করে নিয়েছে, ভুলুণ্ঠিত করে দিয়েছে। লাজ যদি থাকে, লজ্জা যদি থাকে, অন্তত দাঁড়িয়ে নেমে ক্ষমা চাওয়া উচিত ছিল বলে মনে করি। যারা আন্দোলন করছে তাদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী যদি লাজ, লজ্জা, সম্ভ্রম বলে কিছু থাকে তার,